নির্যাতনের পর যে গণতন্ত্র এসেছে, এই গণতন্ত্র যাতে অক্ষুণ্ণ থাকে এর জন্য আমাদের বিএনপির জাতীয়তাবাদী সংগ্রামী সৈনিকরা যে কোনো মব সৃষ্টি করতে না পারে সে বিষয়টা রুখে দেবে ইনশাল্লাহ। এই 54 বছরের ইতিহাসে আমরা কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা দুর্নীতিমুক্ত এবং দুর্নীতিমুক্ত ইনসাফের ন্যায় বাংলাদেশ দেখতে চাই। যোগ্যতা অনুযায়ী যেন আমরা চাকরি পাই, এটা আমার কাছে অনুরোধ থাকলো ভবিষ্যতে যে সরকার হবে তার কাছে। তারপর আমরা চাই না যে দুর্নীতি থাকুক, চাঁদাবাজি থাকুক, কোনো বৈষম্য থাকুক। আমাদের এই আসনটিতে আসলে জাতীয় পার্টির এমপি ছিল, আওয়ামী লীগের এমপি ছিল, তারা শুধু এই অঞ্চলের মানুষদেরকে শোষণ করে এসেছে। তারা মূলত কোনো উন্নয়ন এখানে করেনি এবং আপনি দেখেছেন রাস্তাঘাট থেকে শুরু করে দৃশ্যমান কোনো উন্নয়ন কিন্তু আমাদের এই পীরগাছা রংপুর 4 আসনে হয়নি। তারা শুধু আমাদেরকে বিভিন্ন মিথ্যা তারা আশার বাণী শুনিয়ে আমাদের এই অঞ্চলের মানুষদের সঙ্গে তারা ধোঁকা দিয়েছে। এখানে আমাদের যোগ্য প্রার্থীর অভাব ছিল। এখানে অনেকে অনেকভাবে কথা বলছে, তারা অনেক ঠিকানা ব্যবহার করেও আমরা দেখেছি যে আসলে বলে স্থানীয় ঠিকানা, কিন্তু আসলে তারা অতিথি পাখির মতো। যেমন আমাদের এখানে যে প্রার্থী একজন আছেন, ওনাকে আমরা আসলে 5ই আগস্টের আগে কখনো দেখিনি এবং 5ই আগস্টের পরে এসে উনি অনেক একজন বড় মাপের নেতা সাজছেন এবং জনগণের কাছে ভোট চাচ্ছেন। আমরা দীর্ঘদিন থাকি, আমরা চেষ্টা করছিলাম পীরগাছাতে একটা এমপি নেব, কিন্তু আমরা বারবার টাকার কাছে বিভিন্ন সমস্যার কাছে আমরা হেরে গেছি। আমরা মনে করি যে আমাদের প্রার্থী ব্যাপক ভোটে ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচিত। ইলেকশন আইলে আমরা নাগরিক, ইলেকশন গেলে কোনো নাগরিক নয়।